অবিকৃত নিলামের মঞ্চে কোনো দলেই আগ্রহ দেখায়নি, তবে অপ্রত্যাশিত মোড় যেন খুলে দিল মুস্তাফিজুর রহমানের আইপিএলের দরজা। বুধবার 14 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস ঘোষণা দেয় বাঁহাতি এই পেসার ফেরও মাতাবেন আইপিএলের মঞ্চ। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে এর আগেও খেলছেন তিনি, তাই সেনা এই ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে ফিরতে হয়তো বেশি সময় নেবেন না কাটার মাস্টার খ্যাত এই খেলোয়াড়। আইপিএলের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মুস্তাফিজকে 6 কোটি ভারতীয় রুপিতে কিনে নিয়েছে দিল্লি। এর আগে নিলামে তার প্রাথমিক মূল্য ধরা হয়েছিল 2 কোটি রুপি। এই চুক্তির ফলে মুস্তাফিজ আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। এর আগে 2009 সালে পেসার মাশরাফি বিন মর্তুজাকে কলকাতা নাইট রাইডার্স 6 লক্ষ মার্কিন ডলারে কিনেছিলেন, যা তৎকালীন বিনিময় হারে প্রায় 4 কোটি টাকার কাছাকাছি ছিল। 2023 সালে আইপিএলে দিল্লির জার্সিতে খুব একটা খেলার সুযোগ পাননি মুস্তাফিজ। 2 ম্যাচ খেলে নিয়েছিলেন মাত্র 1টি উইকেট। তবে আলো ছড়িয়েছেন 2024-এর আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে 9 ম্যাচে শিকার করেছিলেন 14 উইকেট। এবারের আসরে দিল্লির পূর্ণাঙ্গ ম্যাচ বাকি রয়েছে 2টি, আগামী 18 মে গুজরাট টাইটান্সের বিপক্ষে এবং 21 মে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দলটি। নিরাপত্তা ইস্যুতে গত 8 মে ধর্মশালায় মাঝপথে বন্ধ হয় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ। 24 মে জয়পুরে ম্যাচটি আবারও অনুষ্ঠিত হবে। প্লে অফে ওঠার দৌড়ে দিল্লির সম্ভাবনা এখনও শেষ হয়নি। 13 পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে, 14 পয়েন্ট নিয়ে মুম্বাই আছে 4-এ। তো শেষ পর্যন্ত কি টাইগার পেসার আইপিএলের মঞ্চ মাতাতে পারবেন, সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো এই টাইগার পেসার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।